প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় হিসাবের কিছু বোর্ড অ্যানালাইসিস দিয়ে। অর্থাৎ বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আমাদের এই অধ্যায় থেকে চলে এসেছিল তার একটা সম্পূর্ণ অ্যানালাইসিস আমরা একটা ক্লাসের মধ্যে দেখে নিব। তো এখানে প্রথমেই বলে রাখা ভালো, পঞ্চম অধ্যায় হচ্ছে এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে তুমি প্রত্যেকটা হিসাব সম্পর্কে ধারণা পাবে এবং এই অধ্যায়ের হিসাবগুলোই কিন্তু বাকি যে অধ্যায়গুলো আমরা পরবর্তীতে পড়ে থাকি প্রত্যেকটার ভিত্তি হিসেবে কাজ করে। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। এই অধ্যায় থেকে খুবই সহজ কিছু আইটেম আমাদের বোর্ড প্রশ্নে বিগত বিভিন্ন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা বুঝতে পেরেছি যে খুবই কমন কয়েকটা প্রশ্নই কিন্তু আমাদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বোর্ডে চলে আসে। যেমন হিসাবের শ্রেণী বিভাগ দেখাও, ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এই টাইপের কিছু প্রশ্ন। তো আমরা সেটাই আজকে দেখে নেব যে কি টাইপের প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে চলে আসতে পারে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি হিসাব এবং লেনদেনের ধারণা থেকে আমাদের কিছু প্রশ্ন চলে আসতে পারে। যেমন প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। এই প্রারম্ভিক মূলধন নির্ণয় করো এই প্রশ্নটা দেখো বিগত কয়েকটা বোর্ড প্রশ্নে চলে এসেছে। আমরা যদি 24 সালের বোর্ড প্রশ্ন একটু দেখি, 24 সালের কয়েকটা বোর্ড প্রশ্নে টানা কয়েকটা বোর্ড প্রশ্নে চলে এসেছে। 25-এ শুধুমাত্র একটাই বোর্ডে চলে এসেছে, চট্টগ্রাম বোর্ড 2025, এবং 23 এবং 22 দুইটা বোর্ডেও কিন্তু এই প্রশ্নটা খুবই কমন ছিল। শুধুমাত্র পঞ্চম অধ্যায় থেকে নয়, যে কোনো ধরনের অধ্যায়ের প্রশ্নের মধ্যেই কিন্তু এই প্রারম্ভিক মূলধন নির্ণয় করো এই প্রশ্নটা কমন পড়তে পারে। সো আমরা বুঝতেই পারছি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরও একটা টপিক এখানে আমাদের অনেক বেশি কমন, সেটা হচ্ছে উপযুক্ত তথ্য থেকে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। খুবই সহজ একটা টপিক, তবে এই প্রশ্নটা আমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্নের সাথে খুব একটা বেশি মিল রাখে না। সো এই অধ্যায়টা, এই টপিকটা থেকে প্রশ্নের সংখ্যা খুবই কম। যেমন দেখো 23-এ মাত্র 2টা বোর্ডে ছিল, তারপরে হচ্ছে 24-এ একটা বোর্ড, আবার 25-এও কিন্তু একটা বোর্ডে শুধুমাত্র এই প্রশ্নটি ছিল। এরপর দেখতে পাচ্ছি ব্যবসায়ের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এটাও কিন্তু আমাদের মোটামুটি একটা কমন প্রশ্ন। এবং এখানে দেখো যদি আমরা প্রত্যেকটা বোর্ডের কথা চিন্তা করি, প্রত্যেক সালেই কিন্তু আমাদের এই প্রশ্নটা কমন ছিল এবং প্রায় 25, 24, 23, 22 প্রায় প্রত্যেকটা বোর্ডে কিন্তু আমরা এই প্রশ্নটা দেখেছি। এবার যদি বাকি প্রশ্নগুলোতে চলে যাই, দেখো বাকি প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে টপিকটা লেনদেনের শ্রেণীবিভাগ এবং ডেবিট ক্রেডিট বা সমীকরণের মাধ্যমে প্রভাব দেখাও। এবং এই যে শ্রেণীবিভাগ বা হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয় করো, কারণ সহ ব্যাখ্যা দেখাও, খুবই কমন একটা প্রশ্ন আমাদের পঞ্চম অধ্যায় থেকে। তাই দেখো বিগত প্রায় প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এই প্রশ্নটা চলে এসেছে। আমরা যদি 25 সালের বোর্ডগুলো দেখি, প্রায় প্রত্যেকটা প্রায় অর্ধেকের বেশি 25 সালের বোর্ডে কিন্তু এই প্রশ্নটা কমন ছিল। সবচেয়ে বেশি কমন ছিল 2024 সালের এবং 2022 সালের বোর্ড প্রশ্নে। এছাড়াও 2023 সালের বোর্ডেও কিন্তু আমরা এই প্রশ্নটা কমন দেখেছি। এছাড়াও দেখো আরও একটা প্রশ্ন যেটা অনেক বেশি চলে আসে, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অর্থাৎ জাবেদারি একটা পার্ট হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। সেই প্রশ্নটাও কিন্তু আমার এখান থেকে কমন পড়তে পারে এবং দেখো বিগত প্রায় অনেকগুলো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা কমন ছিল। তারপর দেখতে পাচ্ছি আমাদের হিসাব সমীকরণের ওপর প্রভাব দেখাতে বলা হয়েছে। সাধারণত এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নেই বেশি চলে আসে, তবে পঞ্চম অধ্যায়ের প্রশ্নেও কিন্তু এই বিষয়টা চলে আসার আশঙ্কা থাকে। তো এই অধ্যায়ের মধ্যে থেকে খুবই কমন কিছু টপিকই হচ্ছে এটা। এছাড়াও দেখো আরও একটা কমন টপিক হচ্ছে চালান অথবা ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার এবং ক্যাশ মেমো প্রস্তুত করো। যে কোনো একটা প্রস্তুত করার কথা বলতে পারে,
যেটাই প্রস্তুত করতে বলুক না কেন সবগুলো কিন্তু প্রায় সেম। এবং যদি আমরা বোর্ডগুলো একটু দেখি, আমাদের 25-এর 2টা বোর্ডে, আবার 22-এরও কিন্তু 2টা বোর্ডে এই প্রশ্নটা কমন ছিল, এবং 24-এর শুধুমাত্র একটা বোর্ডেই কমন ছিল। তবে 23-এর কোনো বোর্ডেই এই ক্যাশ মেমো বা চালান প্রস্তুত করার প্রশ্নটি চলে আসেনি। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে ভালোভাবে যে টপিকটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ এবং হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আশা করছি পঞ্চম অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন বারবার প্র্যাকটিস করব সকলেই বুঝতে পেরেছি, এবং আশা করছি আমরা সকলেই খুব ভালোভাবে আমাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা স্টার্ট করব। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবার জন্য অসংখ্য শুভেচ্ছা।